আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সে মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোরবানির ঘটনা। সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত আজকে সেটা হলো ছয়টা ঈদের জন্য 6টা তাকবীর, আর এই নামাজের পরে কোরবানি হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত, বলি সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় স্বপ্ন দেখলেন। কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি শ্রেষ্ঠতম বস্তু কোরবানি করুন। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে বিধান দিয়েছেন কোরবানি করার জন্য স্বপ্নের মাধ্যমে, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহী বরাবর। নবীদের স্বপ্ন নয়, তাদের স্বপ্ন হলো ওহী। সকালবেলা উঠি এক এক করে 200 তিনি ওট কোরবানি দিয়ে দিলেন আল্লাহর রাহে। কোরবানি দেওয়ার পর দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন। দেখার পরে আবার তিনি চিন্তা করলেন, আমি তো স্বপ্ন দেখলাম 200 ওট কোরবানি দিয়েছি, এখন আবার কেন স্বপ্ন হলো? মনে হয় আমার ভালো কোরবানি হয় নাই। আবারও তিনি 200 আল্লাহর রাহে কোরবানি করলেন। করার পরেও যখন তিনি তৃতীয় রাত্রিতে আবার একই স্বপ্ন দেখলেন, তাফসীরের মধ্যে লেখে তৃতীয় রাত্রিতে এই স্বপ্ন দেখার পরে তিনি আবার সকালবেলায় আবার 200 পশু কোরবানি করলেন আল্লাহর রাহে। পশু যখন 200 করে কোরবানি করলেন, 3টা রাত অতিবাহিত হয়ে গেল। 4th নম্বর রাত্রে স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম আমার বন্ধু, সবচাইতে শ্রেষ্ঠ যেটা ওইটা আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করেন। তিনি মনে মনে ভাবলেন, নবী মানুষ বুঝাই বাকি নাই, এই দুনিয়াতে 90 বছর বয়সের পরে আমার সন্তান হয়েছেন, যার নাম হল ইসমাইল। যার নাম ইসমাইল আলাইহিস সালাম। নিশ্চয় এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু। সেই জন্য তিনি হযরতে সারা আলাইহিস সালামের অনুমতি নিলেন। এখানে অনেক ঘটনা আছে, আমি ওগুলো বলতে গেলে আমি মূল টার্গেটে যেতে পারবো না, কেননা 1-2 ঘন্টার কথা না, এখানে অন্তত 1 দিনের কথা লুকায় রয়েছে। এখানে সারা আলাইহিস সালাম অনুমতি দিলেন, চলে গেলেন হযরতে হাজেরার কাছে। তার দ্বিতীয় স্ত্রী পরমা সুন্দরী হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হাজেরা, সন্তানকে তুমি সাজায় গজিয়ে দাও, আতর সুরমা গোলাপ দিয়ে দাও, তাকে নিয়ে আমি দাওয়াত খাওয়ার জন্য রওনা করব। হাজেরা আলাইহিস সালাম ওই সন্তানকে এত সুন্দর করে লালন পালন করেছেন, যা বর্ণনা সামনে আসবে। তিনি যখন এই সন্তানকে লালন পালন করে বড় করেন, যেই সময় একটু হালকা পাতলা কাজ করার উপযোগী হয়েছে, 8-10 বছর বয়স, বাবাকে কিছু জোগাড় দেওয়ার মতো হয়েছে, দরাদরি করা শিখেছে, এমন সময় আল্লাহর নির্দেশ হলো তাকে কোরবানি করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তার সন্তানকে নিয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্য মিনায় বাজারের দিকে যায়। ইতিহাস আমরা জানি না, খালি মক্কা মদিনায় চিনলাম।
এর আগের নাম ছিল কি তা আমরা জানি না, ওই ব্যাখ্যায় গেলে আমি সময় পাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে সঙ্গে নিয়ে রওনা করলেন। সন্তান ছোট মানুষ, বাবার সঙ্গে হেঁটে পারছে না, যার কারণে এই সন্তান একটু পিস হয়ে গেছে, বাবা থেকে আকপাইস হয়ে গেছে। অমন সময় ইবলিস শয়তান মা হাজেরার কাছে আগে গিয়েছে, যাবার পরে বলছে, হাজেরা মা আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার ইসমাইল কোথায়? শয়তান মানুষের রূপ ধারণ করে জিজ্ঞাসা করে মা হাজেরাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আপনি শব্দ করে পড়তে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত হাজেরা বলতে, ইবলিস শয়তান মানুষ রূপী এই শয়তানকে বলে, আমার সন্তান ইসমাইল তার বাবার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে। কয় না, দাওয়াত খেতে যাই নাই মা, আপনার সন্তানকে কিন্তু জবাই করার জন্য নিয়ে গেছে মিনার দিকে। কে বলো কি? কয় হ্যাঁ। বাবা কোনোদিন নিরপরাধ সন্তানকে হত্যা করতে পারে এভাবে করে? আমার তো বুঝি আসে না। ইবলিস শয়তান বলে, মা আপনি জানেন না, ওই আল্লাহর অর্ডার হলে পরে আপনার স্বামী ইব্রাহিম সব করবে, সুতরাং তাকে জবাই করার জন্য নিয়ে গেছে। মা হাজেরা বলেন, আমার আল্লাহ যদি নির্দেশ হয়, আমার এই সন্তান আল্লাহর পছন্দ হয় কোরবানি করার জন্য, আমি হাজেরা, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি আল্লাহর রাহে আমার সন্তানকে দিয়ে দিলাম। শয়তান ওখানে চান্স পেল না। মা হাজেরা আবার বলেই ফেললো, বোধ হয় তুমি শয়তান। কি? তুমি শয়তান, আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছো, নিশ্চয় তুমি শয়তান ইবলিস হবে, তা না হলে এমন কথা তো কবার মতো লোক দেখি না। মা হাজেরা ইতিহাসের মধ্যে লেগেছে, 7টি পাথর এক এক করে শয়তানের দিকে নিক্ষেপ করে। শয়তান সেখান থেকে দেশ পালাইছে, জোত হলো না। এদিকে দেখে ইসমাইল আলাইহিস সালাম বাবা থেকে একটু পিছনে পড়ে গেছে। এবার শয়তান কান ভাঙনে দিচ্ছে ইসমাইল আলাইহিস সালামের, বলে, বাচ্চ তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল, আমার আব্বার সঙ্গে দাওয়াত খাইতে যাই। তুমি কিনা? ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তুমি কে? কয়, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী মানুষ, তোমার পিতা কিন্তু তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, কেন জবাই করবে আমাকে? আমি তো কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, যে আমাকে আমার পিতা নিরপরাধ মানুষকে জবাই করবে, এটা হতেই পারে না। কয়, দেখো তোমার পিতা আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, কিন্তু মিনায় বাজারে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার পিতা যদি আমাকে মিনায় বাজারে কুরবানি করার জন্য নিয়ে যায় আল্লাহর হুকুমে, আর আল্লাহর যদি আমাকে পছন্দ হয়, এর চাইতে শ্রেষ্ঠ কিছু আমার কপালে নসিব হতে পারে না। সুতরাং তুমি বুঝতে শয়তান, অতএব আমার কাছ থেকে সোকান দূর হও, দূর হও। ছোট্ট বাচ্চা মানুষ পাথর তুললো, এক এক করে 7 পাথর। কয় পাথর? 7টি পাথর তুলল, শয়তানকে নিক্ষেপ করলো। মারাও 7টা, সন্তানেরও 7 পাথর। এই 7 পাথর নিক্ষেপ করার কারণে পরবর্তীকালে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাইদেরকে শয়তানকে পাথর নিক্ষেপ করা বিধান করে দিয়েছে। কথা কি বুঝতেছেন ভাইরা আমার? সামনের দিকে যখন রওনা করে, তখন তিনি একটু দ্রুত গতিতে পিতার কাছে চলে যায়। পিতার কাছে যখন চলে গেল, পিতা এবার সন্তানকে নিয়ে গেল।
কিন্তু সন্তানের মধ্যে একটা খটকাজা লাগা দিয়েছে জবাই করা, মনে আছে? ইবলিস শয়তান। কে দিয়েছে? ইবলিস শয়তান। এই খটকা লাগা দেওয়ার কারণে পিতাকে জিজ্ঞাসা করছে, পিতা আমাকে কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? কুরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাল মাজা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন কোরআনে ভাষা আল্লাহ কোট করে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, অন্তত ছেলেটি ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার মতো বয়সে উপনীত হয়েছিল সেই সময় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন তিনি বলেন হে বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। কি করছি? জবাই করেছি আমার সন্তান। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, হে বৎস আমি স্বপ্ন দেখেছি যেন তোমাকে আমি জবাই করতেছি। সুতরাং ইন্নী আযবাহুকা ফানজুর ফাজা তারা, এত চিন্তা করে দেখো তোমার মত কি। সূরা সাদের 102 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটি এসেছে। ইসমাইল আলাইহিস সালামকে বলে, বৎস আমি পিতা শপথ দেখেছি তোমাকে জবাই করতে, তোমার অভিমতটা কি বলো? আপনারা বলুন দেখি, এই যুগের কোন ছেলেকে যদি বলা হয় বৎস এখানে আসো, আমি শপথ দেখে তোমাকে জবাই করছি, আজ এখন তোমাকে জবাই করব, রাজি হবে? বলে রাজি হবে? রাজি হবে? রাজি হবে না। বরং আরে পিটাবে, পিতাক ধরে ফাইজলামে কথা কও, এ বুড়া হয়ে গেছে, বুড়ার মাথা বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মেন্টাল প্রবলেম নিয়ে চলো, এ কবে কি কবে না? ইসমাইল আলাইহিস সালাম তিনি এ কথা বললেন না, তিনি বরং পিতাকে বলতেছেন, ইয়া আবাতিফ আল মাতুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন তিনি তার পিতাকে ডেকে বলছে, আমার পিতা, হে আমার সদ্য পিতা, শুনুন, ইয়া আবাতি আল মাতুমারু সাতাজিদুনি, হে আমার পিতা আপনি যা করতে অদিষ্ট হয়েছেন তাই করে ফেলুন। সুবহানাল্লাহ কবেন না? আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা করুন, আমি অধৈর্য হবে না, আমি অধৈর্য হবার কোনো পাত্র নয়। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আমার পিতা আমাকে যখন আপনি জবাই করার স্বপ্নই দেখেছেন তখন এক কাজ করুন, আমার দুইটা হাত আর দুইটা পা আপনি আমাকে বেঁধে দেন আগে। আপনি নবী মানুষ, আমি যদি আমার জীবনের জন্য, জীবনের মায়া সবচেয়ে বড় মায়া, জীবন যদি না চলে আর কিছুই দুনিয়ার ভালো লাগে না। কি জীবন যদি না চলে আর কিছু দুনিয়ার ভালো লাগে না। নিজের জীবনের চাইতে শ্রেষ্ঠতম মায়া আর কিছু হতে পারে না। এর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমার পিতা শক্ত করে হাত বেঁধে নেবেন, পা বেঁধে নেবেন, আর একটা শর্ত
আমি যেহেতু আপনার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাইও আমার নাই, আমি একমাত্র আপনার সন্তান, আমার দিকে আপনার মায়া হতে পারে, সুতরাং আমার চোখটা বেঁধে আমাকে উপর করে শোয়ায় দিবেন। কেননা আপনি দিনদার একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনার সন্তান, আমার দিকে চোখ পড়ে সন্তানের মায়া সামলাতে পারবেন না, হয়তো আপনি কেঁদে ফেলবেন। সুতরাং আমার পিতা, আপনার চোখটা বেঁধে নেবেন যেন আমার চেহারার দিকে না আসে। পিতা আমার আরেকটা ওসিয়ত করতেছি, আমার মাকে আপনি বলে আসছেন দাওয়াত খাওয়ার কথা বলে, আমার মা জননী আমার অপেক্ষা করে সন্তান বাড়ি আসবে, কিন্তু আমাকে যে কুরবানি করতে নিয়ে আসছেন তা তো মা জানে না। অতএব আমার এই রক্ত মাখা জামাটা আমার মাকে যায় পৌঁছায় দিবে। একথা বলি, পিতাকে যতই কথা বলে শিশু ওই ইসমাইল পিতার কলিজার মধ্যে তত আঘাত লাগে আর চোখের পানি ছেড়ে কাঁদতে। হায় হায়, ছোট্ট মাসুম বাচ্চা কি ওসিয়ত গুলি করতেছে। শেষ পর্যন্ত পিতা দুই হাত বাঁধলেন, পা বাঁধলেন, জামার ভিতরে লুকায়ে ছুরি রেখেছিলেন, ছুরিটা বের করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য তৈরি হলেন। ওদিকে আল্লাহর রহমতের ফেরেশতাগণ, হাজার হাজার ফেরেশতা আল্লাহর রহমতের দরজা খুলে অপেক্ষা করতেছে। ইসমাইল আলাইহিস সালামকে যখন জমিনের উপরে শোয়া দেওয়া হলো, শোয়া দেওয়ার পর উপর করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ছুরি চালাইতেছে। ছুরি যখন চালায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাটে না। তাফসীরের মধ্যে লেখি আবার ছুরি চালায়, গলা কাটে না, এবার শক্ত করে ধরলো না, কাটছে না গলা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন ওই যে ইসমাইল কিন্তু জবাই হয়ে গেল, ইসমাইল যদি জবাই হয়ে যায়, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসতে পারবে না। কেননা হযরতে ইসমাইল আলাইহিস সালামের কপালে নূর চমকাচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের বাঁধনিটা খুললেন। চোখ যে বেঁধেছিল এভাবে করে চোখটার বাঁধন খুললেন। আমার ছুরি মনে হয় উল্টা দিক হয়ে গেছে, সোজা মনে হয় নাই, যার কারণে গলা কাটছে না। নলি ধারালো ছুরি, ধারালো অস্ত্র দিয়ে একবার শুধু টাচ করব, সাথে সাথ গলা ইসমাইলের মতো 10টার দ্বিখণ্ড হয়ে যাবে। নবী মানুষ তো, শক্তি তো তার আলাদা। শুয়ে আছে এক নবী, জবাই করেছে আর এক নবী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে, পাথর ছিল পাশে, পাথরের উপরে আঘাত করলো ছুরি দিয়ে, পাথর দ্বিখণ্ড হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ছুরি রে তোর কি হলো? আমার ইসমাইলের গলা কেন কাটিস না? তোর কি হলো? তোর কি বাক শক্তি নষ্ট হয়ে গেছে? ছুরির দিকে জবান খুলিয়ে কথা বেরোচ্ছে মানুষের মতো করে। হে আল্লাহর নবী, আপনাকে একমাত্র একবার বলেছে ইসমাইলকে জবাই করার কথা, তার স্বপ্নের ভিতরে। আমি শুনি আমাকে আল্লাহ 10 বার মানা করেছে, কাটিস না গলা। আমাকে 10 বার আল্লাহ মানা করেছে, গলা কাটিস না। হে নবী, আপনার কথা চাইতে আল্লাহর কথার মূল্য বেশি। সুতরাং
প্রেমের খেলা চলছে, ভালোবাসার খেলা চলছে, মহব্বতের খেলা চলছে। নবী গো, আপনার ডিউটি আপনি পালন করে যান, আর আমি ছুরি আমার ডিউটি আমি পালন করতে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার সুন্দর করে ছুরিটা আবারও তিনি গলায় ধরল। ধরার পরই আকাশের ফেরেশতারা কাঁদতেছে আর আফসোস করতেছে, আল্লাহ ওই যে ইব্রাহিম কিন্তু তার সন্তানকে জবাই এখন করে ফেলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় না, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে রক্ষা করো। রক্ষা যদি না করো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহ বলেন, রাখ ফেরেশতা, কইস কি ওহনি গলা কাটে নাকি রে জিব্রাইল, যা 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 জমিনে চলে যা। আমার বন্ধু আদম আলাইহিস সালাম তার সন্তান হাবিল আর কাবিল, হাবিলের সঙ্গে জন্ম নিয়েছিল লেইজা, কাবিলের সঙ্গে জন্ম নিয়েছিল আকলিমা। আকলিমা চেহারা ছিল সুন্দরী। এই সুন্দরীকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করবে, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন। আকলিমাকে বিয়ে করবেন। ওই ঘটনা আমি যাবো না, গেলে অনেক এদিকে সময় পাবো না, সময় আমনেই নাই, যেহেতু উপরে মাইক নাই। আপনার এলাকা নাকি এরকম নিয়ম, আমি নিয়ম বুঝি না। ইসলাম তো গোপন করার জিনিস নাই, না পুঁজি করার জিনিস। ইসলাম প্রচারের জিনিস, প্রচারই বন্ধ, শুনবেন কি করে? এগুলি মা বোনদের দরকার আছে না নাই? কোন মা বোন যদি সন্তানকে যেরকম মা হাজরা গোসল করে সুন্দর কাপড় চোপড় পরাই দিয়েছিল, ওই মা বোন যদি কোরবানির খাসি বা গরুকে এরকম সুন্দর করে গোসল করাইয়া তেল মাখায়াত বিদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের মাঠে ওদের সঙ্গে মা ইসমাইলের মায়ের সাথে ওই মারা জান্নাতবাসী হয়ে যাবে। তাদের ওয়াজ দরকার নেই, তাই নাকি? এই কথা পাইছেন কোথায়? হযরতে হাজেরা আলাইহিস সালামের সন্তান যখন জমিনে শোয়ায় ফেলেছে, ফেলার পর এবারে যখন ছুরি চালালো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরি চালানোর পরে এবার ছুরি দেবে নিচের দিকে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে বোধহয় এবার ইসমাইল শেষ। ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, এই দেশের বড় ছেলেগুলো কেউ বাঁচতো না, বাঁচতো? সব কুরবানি হয়ে যেত। যখন কুরবানি হয়ে গেল, নিচের দিকে ছুরি দেবে গেল, তখন বলেন চতুর্দিকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে তার সন্তান ইসমাইল জিব্রাইলের কোলে, আর দুম্বাটা কুরবানি হয়ে গেছে। যে সেই দুম্বা ছিল আকলিমাকে বিয়ে করে যে দুম্বা কুরবানি করেছিল হাবিল, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। ওই কুরবানি 2000 বছর জান্নাতের মধ্যে পালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে আল্লাহ উপহার দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, তোমার পবিত্র জিলহজ মাসে ঈদুল আজহার নামাজের পরে আমরা তোমার কাছে তওবা করছি, ইস্তিগফার করছি। জীবনে যত ভুল করেছি ক্ষমা করে দাও, আর ভুল করব না, আর ভুল করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়া করে আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আমি সাই দেখো পবিত্র ঈদুল আজহার দিনে তোমার দরবারে কেউ না হারা কেউ না বাপ হারাই দিন সন্তান হাত তুলেছে কেউ না বেটা হারা কেউ না বেটি হারা কেউ না ভাই বেটা কেউ না শ্বশুর শাশুড়ি হারা মানুষ হাত তুলেছে আমরা দিনের কথা বলেছি আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে দীর্ঘ কোন সময় আলোচনা করেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে কবুল করে নাও যা সরকার গলা কোটি কোটি বাড়ি হাতের মদিনায় বলবলে মদিনায় তুই হাতের বাদশা কামড়ে না নবীজির রূপ পাকের উপরে পৌঁছায় না সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সালেহিন শুহাদায়ে কেরাম বদর উহুদে খন্দকের মাথা কারবালার ময়দান সব যত মুসলমান নরনারী ঈমান লয়ে কবরে চলে গেছে সবাই কবর জান্নাতের ভাগে পালাই আল্লাহ আমাদের মুসলমান জাতি যে যেখানে সকলকে শান্তি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান কবরে চলে গেছে সকলের কবরগুলো তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ ছোট বড় যত মুসলিম হাত তুলেছে আমাদের থেকে মুসলমান হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমাদের কারণ বানাই কারণ বানাই যাদের কোলে পিঠে শুয়ে বড় হয়েছি যাদের ছোট মুখে খানা খেয়ে এত বড় হয়েছে আল্লাহ নিজে হাতে কত বাবা মা পর্যন্ত মাটির কবরে শোয়া রেখেছি আজকে ঈদের দিন যদি তারা থাকতো সন্তানের কি লাগবে খবর নিত সন্তানের পোশাক লাগবে খাবার লাগবে কুরবানি করতে হবে সন্তানকে রিকার মাঠে আসতো হাত ধরে আজকে সেই মা নাই সেই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি আমাদের বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন এই নাটোর জেলায় আমার এই হাত দিয়ে কত মানুষকে দয়াপুর ক্যান্টনমেন্টের পাশে শোয়া দিয়েছি আল্লাহ নুরুল ইসলাম হাজি সাহেব আমার থাকার জায়গা নিজের বাড়ির জায়গা থেকে দিয়ে চলে গেছে কবরে আয় আল্লাহ এই গ্রামের পাশে গোরস্থান কত মায়া ছুঁয়ে আছে মসজিদের জায়গা দিয়ে ঈদগাহ মাঠের জায়গা দিয়ে আল্লাহ গোরস্থানের জায়গা দিয়ে আল্লাহ কবরে শুয়ে আছে তিনটা প্রতিষ্ঠান এক জায়গায় মসজিদ পাঁচ গোরস্থান ঈদগাহ মাঠ মাদ্রাসা আল্লাহ চারটা প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে আল্লাহ কত বাবুরা টাকা দিয়েছে কত ভাই বাবারা টাকা দিয়েছে কত বুদ্ধি দিয়েছে কত শ্রম দিয়েছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলায় আল্লাহ টাকা ইনকাম করে এই মসজিদ মাদ্রাসার গোরস্থানে দান করে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও কবর পাশেও সহায় দুনিয়ার মাছ দরিয়া যদি মানুষ ডুবে যায় তবু একজন একজন দৌড়ে যাওয়ার চেষ্টা করে কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার কোনো মানুষ নেই আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় আমাদের বাপ ও আত্মীয়-স্বজন যারা এই মসজিদের পাশে গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আজকের ঈদুল আজহারের নামাজ কবুল করো আল্লাহ ঈদুল আজহারের নামাজ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ঈদুল আজহারের নামাজ তুমি কবুল করো আল্লাহ আমাদের কুরবানি কবুল করো আমাদের কুরবানি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের কুরবানি কবুল করো দানগুলো কবুল করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান অসহায় আল্লাহ তারা বেঁচে আছে কুরবানি দিতে পারছে ইসরায়েলের অত্যাচারে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ধ্বংস হয়েছে আল্লাহ শহীদ হয়েছে সকল ফিলিস্তিনিকে আল্লাহ শহীদ হিসেবে ধরে দাও যারা জীবিত তাদের খাদ্য খানা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ দেশের আলেম ওলামা যেখানে আছে সকলকে ক্ষমা করো ঐক্যবদ্ধ বানা দাও তোমার কোরআনের শাসন জমিনে চালু করে দাও আল্লাহ আল্লাহ একজন নিয়ে তো আছে আল্লাহ পেটে সন্তান গর্ভ ধারণ দিবা আল্লাহ তুমি তাদের সন্তান দিবা আল্লাহ তাকে সুস্থ রেখো আল্লাহ সকলে এই মহল্লা যারা যারা দোয়া চাইছে সকলকে তুমি লেখা দারাজ করো সবাইকে মাফ করো ঢাকা থেকে বিদেশ থেকে অনেক ছেলেরা বাইরে থাকে এলাকা তারা বাবা মার শহীদ করার জন্য এসে আল্লাহ ওই সকল ছেলেদেরকে আল্লাহ তুমি লেখা দারাজ করো
গুনাহ মাফ করে আমাদের কাতারে দাঁড়া করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের অবসর কাদের এই যে রাত্রিতে গান বাজনা করে নিজের জীবন ধ্বংস করতেছে আল্লাহ, তাদের বুঝ দিয়ে দাও, তোমার দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ। রব্বিল হামুমা রব্বিল হামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের ওখানে শান্তি পরাকাল্লাহ শান্তি আল্লাহ কবুল করো আমাদের কামনা, সবার কামনা দেখায়া বরণ দিও না। মাফ করো মাওলা, মাফ করো আমাদের গুনাহগার, আর মাফ করো মাওলা ইতিম নবীর খাতিরে। আল্লাহ বলছে মৌত যখন মালিকের মৌত এসে যাবে, সেই সময় তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জবান ইমানের সঙ্গে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।